শুভ সকাল। আজ 27শে ভাদ্র 1431, ইংরাজির 13ই সেপ্টেম্বর 2024। জগন্নাথ তর্ক পঞ্চানন ছিলেন একজন বাঙালি শ্রুতিধর পণ্ডিত। হুগলি জেলার ত্রিবেণীতে জন্মগ্রহণ করেন 13ই সেপ্টেম্বর 1694। মহারাজ নন্দকুমার থেকে শুরু করে শোভাবাজারের রাজার নবকৃষ্ণ, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, বর্ধমান রাজ কীর্তিচন্দ্র ছিলেন তাঁর গুণগ্রাহী। রবার্ট ক্লাইভ তাঁর কাছে সংস্কৃত শিখেছিলেন। প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হলে তাঁকে প্রধান পণ্ডিতের পদে আহ্বান করা হলে তিনি তা অস্বীকৃত হন। সিপাহী যুদ্ধের ইতিহাস, ভারত কাহিনী, জয়দেব চরিত্র, প্রবন্ধ কুসুম, বীর মহিলা, ভীষ্ম চরিত্র আমাদের জাতীয়তাবাদের সাহিত্য গ্রন্থের লেখক রজনীকান্ত গুপ্ত। আজ তাঁর জন্মদিন, সময়টা 1849। বাংলার পাশাপাশি ভারতের ইতিহাসবিদদের মধ্যে রজনীকান্ত গুপ্ত একজন জনপ্রিয় নাম। 13ই সেপ্টেম্বর 1904 অসমের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলী। তাঁর মূল্যবান উক্তি, বই কিনে কেউ দেউলিয়া হয় না। কুমার, আমি আইন ব্যবসায়ী, কিন্তু আমি ব্যবসা করতে পারি নাই। কোনো দুর্লঙ্ঘ অদৃষ্ট আমাকে এই ব্যবসার সহিত বাঁধিয়া দিয়াছিল, কিন্তু আমায় চিত্ত উহাতে প্রবেশমাত্র করিতে পারে নাই। আমি শিশুকাল হইতে সাহিত্য ভালোবাসিতাম, কবিতার পূজা করিতাম, কল্পনার আরাধনা করিতাম। আমার চিত্ত তাই লইয়া জীবিত ছিল। এই কথাগুলো একটি চিঠিতে লিখেছিলেন রজনীকান্ত সেন। কুমার এখানে শরৎ কুমার রায়। আজ রজনীকান্ত সেনের মৃত্যুদিন, সময়টা 1910। ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী ও 1914 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ভূপেন্দ্রনাথ বসুর আজ প্রয়াণ দিবস। 13ই সেপ্টেম্বর 1924 65 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। আর একটা কথা, তিনি ছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রথম সভাপতি। যতীন্দ্রনাথ দাস ছিলেন বিপ্লবী ভগৎ সিংয়ের সহযোগী ভারতীয় মুক্তিযোদ্ধা। আত্মত্যাগী সাহসী মানুষটা লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন এবং 14ই জুন 1929 তিনি গ্রেপ্তার হন। শুরু করেন অনশন। অনশনের 63 দিন পর 13ই সেপ্টেম্বর 1929 মাত্র 24 বছর বয়সে জেলেই তাঁর মৃত্যু হয়। ছুটি সিনেমার নায়িকার অপাপবিদ্ধ মুখ আজও ভোলেনি বাঙালি। তিনি নন্দিনী মালিয়া। তাঁর লিপে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সেই গান, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আজও বাঙালির মনের মণিকোঠায় সযতনে রক্ষিত আছে। 13ই সেপ্টেম্বর 1999 আচমকা দুঃসংবাদ আসে যে নন্দিনী মালিয়া আর নেই। যেন বকুল ফুলের মতন ঝরে গেছে শিল্পী। সকলকেই আমার আনত প্রণাম।